আসসালামু আলাইকুম। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না। ভারতের নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এবং আইসিসি বাংলাদেশের ডাকে সাড়া না দিয়ে স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপে যুক্ত করেছে। অতএব ভারত বিশ্বকাপে নেই বাংলাদেশ। কিন্তু ভারতে কি আদৌ বিশ্বকাপ হওয়া সম্ভব? কেননা ভারতে নতুন করে সংক্রমণ করেছে নিপা ভাইরাস। সেই ভাইরাসের কারণে ভারতের ডোমেস্টিক ক্রিকেটের খেলোয়াড়রাও খেলছেন মাস্ক পরে, মাঠে নামছেন মাস্ক পরে। নিরাপত্তা এতটাই কঠিন হয়ে পড়েছে ভারতে। এমতো অবস্থায় ভারতে কি বিশ্বকাপ খেলা সম্ভব? বাংলাদেশ তো খেলবে না, অন্য দলগুলোর পক্ষে কি খেলা সম্ভব ভারতে গিয়ে? ইতিমধ্যে পাকিস্তানি একটি নিউজ জানিয়েছে যে ইংল্যান্ড ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না, তারা চায় ম্যাচগুলো শ্রীলঙ্কায় হোক। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে তারা ভারতের নিপা ভাইরাসের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অতএব বোঝাই যায় বিশ্ব ক্রিকেটে এটা নিয়ে আলোচনার তুঙ্গে। অতএব ভারতে বিশ্বকাপ নিয়ে এখন সংশয় রয়েছে। বাংলাদেশ যেই কারণে খেলতে চায়নি, মোস্তাফিজুর রহমান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ পেয়েছিলেন, নিলামে তাকে বিপুল অর্থে কিনেছিলেন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা এবং বিজেপির রাজনৈতিক নেতারা যারা কিনা উগ্রবাদী, সেই তাদের আন্দোলন বা মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশ বিরোধী আন্দোলন এবং মোস্তাফিজকে বয়কটের হুমকি বা আক্রমণাত্মক হুমকির কারণে মোস্তাফিজকে বাদ দিয়েছে বিসিসিআই। সেই পরিপ্রেক্ষিতে যখন আপনি একটা দেশের একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারবেন না, তখন বিশ্বকাপ খেলতে যাওয়া 15 জন প্লেয়ার এবং কোচিং স্টাফ, বাকি যেই সাংবাদিকগণ এবং দর্শকবৃন্দ যারা আছেন, টিম ম্যানেজমেন্টের সবাইকে মিলে আপনি কীভাবে নিরাপত্তা দিবেন? তাই বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তার আগে আইসিসিকে জানিয়েছিল যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, কারণ আমরা ভারতে নিরাপদ না, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হস্তান্তর করা হোক। কিন্তু আইসিসি সেই ডাকে সাড়া না দিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে বিশ্বকাপ থেকে। বাদ দিয়েছে বললে ভুল হবে, বাংলাদেশই বয়কট করেছে যে আমরা ভারতে খেলবই না। তবে এখন সব কিছু বিবেচনায় পরিশেষে ভারতেই বিশ্বকাপটা সংখ্যা জেগেছে। নিপা ভাইরাসের ফলে খেলতে চায় না বড় বড় দেশগুলো। অতএব বিশ্বকাপ কি হবে কি হবে না সেটা নিয়েই হয়েছে সন্দেহ। যদি হয় তাহলে হয়তো শ্রীলঙ্কায় হবে, তারপরেও এখনও বলা যায় না। দেখা যাক বাকি সিদ্ধান্তগুলো কি আসে। অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এই সমস্ত দেশ থেকে যে সিদ্ধান্তগুলো আসবে তারপর হয়তো একটা ডিসিশন নেবে আইসিসি। দেখা যাক কি হয়।